নাসির উদ্দিন একজন গুণী ও অভিজ্ঞ সরকারি কর্মকর্তা, যিনি দীর্ঘদিন বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, দেশের জনগণের জন্য প্রেরণার উৎস হয়ে উঠেছে। নাসির উদ্দিন ১৯৪৫ সালে বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি শান্তিপূর্ণ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন শিক্ষিত ও সৎ মানুষ, যিনি সমাজে মানবসেবার মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন। মা ছিলেন গৃহিণী, কিন্তু তার মধ্যে ছিল অবিশ্বাস্য স্নেহ এবং একাগ্রতা, যা নাসিরকে শৈশব থেকে মানবিক মূল্যবোধ শেখাতে সাহায্য করেছিল। শৈশবে নাসির উদ্দিন ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র। তার মধ্যে ছিল নানা ধরনের আগ্রহ এবং চিন্তা ভাবনার গভীরতা, যা তাকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করেছিল। নাসিরের শৈশব কাটে গ্রামে, যেখানে সাধারণভাবে জীবনযাত্রার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ছিল। তার পিতা মাতা তাকে শিখিয়েছিলেন যে শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজে মানুষের সেবা করাও গুরুত্বপূর্ণ। নাসির উদ্দিনের শিক্ষাজীবন শুরু হয় গ্রামথিত একটি প্রাথমিক বিদ্যালয়ে। তিনি ছিলেন পাঠাগারের নিয়মিত পাঠক এবং স্কুলের বাইরেও বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতেন। বিদ্যালয়ের শিক্ষকরা তাকে অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে চিনতেন। এরপর তিনি স্থানীয় একটি কলেজে ভর্তি হন এবং সেখানে বিজ্ঞান বিভাগে পড়াশোনা শুরু করেন। তার অসাধারণ দক্ষতা ও অধ্যাবসায়ের কারণে তিনি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাসির উদ্দিন অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং সেখানে তার পড়াশোনায় দ্রুত সাফল্য অর্জন করেন। তিনি নিজের কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের মাধ্যমে পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য লাভ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে একজন সক্রিয় সদস্য ছিলেন এবং সেখানে তার নেতৃত্বের গুণাবলী প্রকাশ পায়। এর মাধ্যমে তার একাগ্রতা, পরিকল্পনা ও নেতৃত্বের দক্ষতা আরও পরিষ্কার হয়ে ওঠে। নাসির উদ্দিনের সরকারি চাকরি জীবনের শুরু ১৯৬৯ সালে, যখন তিনি বাংলাদেশ সরকারের প্রশাসনে যোগ দেন। তিনি অতি দ্রুত তার কর্মদক্ষতা ও সততার কারণে মনোযোগ আকর্ষণ করেন। শুরুতে জেলা প্রশাসক হিসেবে কাজ শুরু করেন এবং তার পরবর্তী কর্মস্থলে তিনি নানা প্রশাসনিক ও আর্থিক কাজে সফলতা অর্জন করেন। ১৯৮০-এর দশকে তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি প্রশাসনিক সচিব, অর্থ সচিব এবং পরবর্তীতে রাষ্ট্রপতির বিশেষ সহকারী হিসেবে কর্মরত ছিলেন। নাসির উদ্দিনের সুনাম এতটাই বিস্তৃত ছিল যে দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও রাজনীতিকদের কাছ থেকেও তিনি প্রশংসিত হন। তার সৎ এবং দৃঢ় পদক্ষেপগুলো তাকে একটি অটুট বিশ্বাসযোগ্যতার স্থানে নিয়ে যায়। তিনি নানা সামাজিক ও আর্থিক সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করেছিলেন, যা দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছিল। নাসির উদ্দিন যখন সচিব পদে কাজ করছিলেন, তখন বাংলাদেশ সরকারের বিভিন্ন দিকের উন্নয়ন এবং বাজেট প্রণয়ন সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তার মতামত অত্যন্ত মূল্যবান হয়ে উঠেছিল। তার নীতি নির্ধারণের সময় তিনি সাধারণ জনগণের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিতেন এবং নীতিমালা প্রণয়ন, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ও সরকারের আয়-ব্যয় নিরীক্ষণ বিষয়ে কঠোর মনোযোগ দিতেন। নাসির উদ্দিনের ব্যক্তিগত জীবন অত্যন্ত সাদাসিধে এবং শান্তিপূর্ণ ছিল। তিনি ছিলেন একজন পরিবারের প্রতি অত্যন্ত নিবেদিত পিতা ও স্বামী। তার স্ত্রীও ছিলেন একজন শিক্ষিত এবং সমাজসেবী মহিলা, যিনি তার স্বামীর উদ্যোগে বিভিন্ন সমাজসেবামূলক কাজে সহায়তা করতেন। নাসির উদ্দিনের দুটি সন্তান ছিল, একটি ছেলে এবং একটি মেয়ে। ছেলে একজন চিকিৎসক এবং মেয়ে একজন শিক্ষিকা। তার পরিবারে ছিল পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতার মনোভাব। প্রতিদিনের জীবনে তার স্ত্রী ও সন্তানদের সাথে সময় কাটানোর প্রতি তার ছিল প্রবল আগ্রহ। যদিও তার কর্মজীবন ছিল অত্যন্ত ব্যস্ত, তবে পরিবার ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে তিনি কখনোই কম্প্রোমাইজ করেননি। তার জীবনযাত্রা ছিল বিনয়ী, পরিশ্রমী এবং সময়নিষ্ঠ। পারিবারিক জীবনে নাসির উদ্দিন ছিলেন একজন আদর্শ স্বামী ও পিতা। তিনি তার সন্তানদের প্রতি ছিলেন অত্যন্ত স্নেহশীল এবং তাদের ভালো মানুষের মতো গড়ে তুলতে সবসময় চেষ্টা করেছেন। পরিবারের মধ্যে একটি সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করাই তার সন্তানদের প্রতি ও শাসন প্রশংসার মাঝে এক ভারসাম্য বজায় ছিল। সামাজিক জীবনে তিনি ছিলেন একজন সক্রিয় সমাজকর্মী। তিনি তার এলাকায় বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগ গ্রহণ করেছিলেন। গ্রামের গরিব ছাত্রদের শিক্ষাদান, অক্ষর শিক্ষা প্রসারের জন্য তিনি নানান উদ্যোগ নেন। এছাড়া তিনি সমাজের উন্নতির জন্য নিয়মিতভাবে নিজের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে অন্যান্যদের সহায়তা করতেন। নাসির উদ্দিন ছিল একজন আধ্যাত্মিক মানুষও, যার মাঝে সৎ, ন্যায়পরায়ণ এবং একনিষ্ঠ জীবনযাপনের প্রতিফলন ছিল। তিনি মনে করতেন যে মানুষের প্রকৃত উন্নতি কেবল অর্থের দ্বারা নয়, বরং মানবিক মূল্যবোধ এবং সমাজের প্রতি দায়িত্ববোধের মধ্য দিয়ে আসে। নাসির উদ্দিনের রাজনৈতিক জীবন ছিল সীমিত, তবে তিনি ছিলেন সরকারি কাজের মধ্যে একটি নিরপেক্ষ ভূমিকা পালনকারী ব্যক্তি। সরকারি পদে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন। তার বিশ্বাস ছিল যে সকল রাজনৈতিক দলের উচিত দেশের স্বার্থে একযোগে কাজ করা। তবে কখনোই তিনি রাজনৈতিক পক্ষপাতিত্ব করেননি এবং তার কাজের মাধ্যমে দেশের প্রতি তার দায়িত্ববোধ প্রতিফলিত হয়েছে। অবসর জীবনে নাসির উদ্দিন নিজের সময় কাটাতেন বই পড়া, সমাজসেবা ও পরিবারের সঙ্গে। তার জীবনের অভিজ্ঞতা এবং অর্জিত জ্ঞান তিনি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছিলেন। তিনি বিশেষ করে সরকারি কর্মচারীদের জন্য